ফিরে এলাম বিরতির পর। আইএএস, আইপিএস বা WBCS সহ নানান প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রাক পরীক্ষা প্রশিক্ষণ শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হলো মধ্যগ্রাম পুরসভার 27 নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পাড়ায়। মধ্যগ্রাম পুরসভার দেওয়া 6 কাঠা জমিতেই 3 তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার, মধ্যগ্রাম পুরসভার প্রধান নিমাই ঘোষ, উপ পুরপ্রধান প্রকাশ রাহা প্রমুখ। বারাসতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারের সাংসদ তহবিলের প্রায় 1.5 কোটি টাকার আর্থিক সাহায্যে গড়ে উঠেছে এই প্রশিক্ষণ কেন্দ্রটি। প্রতি বছর এখানে প্রায় 200 জন ছাত্রছাত্রী প্রশিক্ষণের সুযোগ পাবেন। বাংলার মেধাকে জাতীয় স্তরে পৌঁছে দিতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টাকে বাস্তব রূপ দিতে এই অভিনব প্রচেষ্টা। দেখা যাচ্ছে না তো। যখন ক্লাস 11-12 পড়তাম তখন আমার ভীষণ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে বসার ইচ্ছা ছিল। সেটাই বলছিলাম যে তখন কিন্তু এরকম কোনো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ইনস্টিটিউট বানিয়েছেন দল থেকে, আমাদের ওই ছোটবেলায় সেরকম কিছু ছিল না। কোথায় বই পাওয়া যাবে, কোথায় শিক্ষক পাওয়া যাবে, গৃহ শিক্ষক, কেননা অনেক সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, অনেক রকম ট্রেনিং হয়, সেসব কিছুই ছিল না তখন। সময় তাদের হাতের সামনে আসে না, বড়দের করে দিতে হয়। আমরা সেই বড় হিসেবে, আমরা সেই অভিভাবক হিসেবে ছাত্রছাত্রীর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথটাকে মসৃণ করার চেষ্টা করছি। দেখুন, পশ্চিমবাংলার ছেলে মেয়েদের না একটা অ্যাসপিরেশন যেটা আছে সেটা করার জন্য ওরা ভাবতো যে আইএএস আইপিএস হতে গেলে আমাকে দিল্লি যেতে হবে, দিল্লিতে গিয়ে পড়াশোনা করতে হবে, নিলে হবে না। সেই ধারণাটা পুরো মানে পাল্টে যাওয়ার জন্য এই পুরো ব্যবস্থাটা হাব অ্যান্ড স্পোক মডেল যেটাকে বলে। হাবটা হচ্ছে সত্যেন্দ্রনাথ টেগোর, আর বাকি প্রত্যেকটা জেলাগুলোতে একটা কিংবা একাধিক কোনো কোনো জেলাতে ডিস্ট্রিক্ট স্টাডি সেন্টার তৈরি করা হয়েছে।